সপ্তম শ্রেণীতে পড়া একজন 12 থেকে 13 বছরের কিশোর কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। আত্মহত্যা করার আগে তার ডায়েরিতে সে লিখে যায়, মা আমি চুরি করিনি। এই কথাটি লিখে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। একজন মায়ের বুক খালি করে দিয়ে সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। কী কারণে সে আত্মহত্যা করলো আর তাকে কেনই বা চুরির অপবাদ নিতে হলো, সেই নিয়ে আজকের বিস্তারিত ভিডিওটি। আপনার সঙ্গে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন সংক্ষেপে জেনে নিই কিসের জন্য ছেলেটি আত্মহত্যা করলো। তো প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে 22শে মে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া গ্রামে। সেই গ্রামের একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে একটি ছেলে সেই দোকানের সামনে যায়। দোকানের সামনে গিয়ে সে কাউকে না দেখতে পেয়ে সে দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পরও যখন সে কাউকে না পায়, সে তখন দোকানের ভিতরে গিয়ে দেখে সেখানেও দোকানের মালিক কিন্তু ছিল না। তারপর সেই ছোট্ট ছেলেটি দোকান থেকে বেরিয়ে যখন আসে, তখন তার সামনে পড়ে থাকতে দেখা যায় 2-3টে চিপসের প্যাকেট। এই প্যাকেটই হলো কিন্তু এই ছেলেটার মৃত্যুর কারণ। বাচ্চা ছেলেটি প্যাকেটটি পড়ে থাকতে দেখে কিছু না বুঝে শুনে সে প্যাকেটটি কিন্তু তুলে নেয় এবং সেখান থেকে চলে যায়। ঠিক তারপরেই কিন্তু দোকানের মালিক সেখানে আসে এবং দেখে যে তাকে প্যাকেটটি নিয়ে যেতে। তারপর সেই দোকানের মালিক মোটরসাইকেল নিয়ে সেই বাচ্চা ছেলেটির পিছু ধাওয়া করে। পিছু ধাওয়া করার পর কিছুটা পথ যাওয়ার পর তাকে ধরে ফেলে। ধরে ফেলার পর তাকে কান ধরে ওঠা বসা করায় এবং সবার সামনে চুরির অপবাদ দিয়ে অপমান করা হয়। এবং তার পরে লোকজন তার বাড়িতে খবর দেয়। তারপরে বাড়ি থেকে তার মা আসে এবং তার মাও সেই ছেলেটিকে সবার সামনে অপমান করে। কোনো কিছু না জেনে বুঝে সবাই মিলে সেই ছেলেটিকে চোরের অপবাদ দেয়। তারপর বাড়িতে গিয়ে সেই ছেলেটি, বাচ্চা ছেলেটি বুঝতে পারেনি এত বড় অপবাদ, সে চুরির অপবাদ, এই ব্যাপারটিকে সে অনেক বড় করে নিয়েছে এবং নিজে নিজে ডিপ্রেশনের মধ্যে চলে গিয়ে সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার আগেই সে ডায়েরিতে লিখে যায় যে মা আমি চুরি করিনি। প্রিয় দর্শক, তার আগে বলে রাখি, যে দোকানকে নিয়ে ঘটনাটি ঘটেছে সেই দোকানের মালিক কিন্তু শুভঙ্কর দীক্ষিত নাম, যার সে সিভিক ভলেন্টিয়ারে চাকরি করে। এখনও অবধি পুলিশ সেই ব্যাপারে কোনো অ্যাকশন নেয়নি। ঘটনা ঘটার পরে ছেলেটি আত্মহত্যা করার পরে গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে সেই সিভিক ভলেন্টিয়ার দোকানের উপর আক্রমণ চালায়, ভাঙচুর করা হয়। যার ফলে পুলিশের তরফ থেকে যারা দোকানগুলো ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ওই যে শুভঙ্কর দীক্ষিত যে ছেলেটিকে অপমান করলো সবার সামনে, যার কারণে ছেলেটি আত্মহত্যা করলো, সেই বিষয়ে কিন্তু পুলিশ এখনও কোনো মুখ খোলেনি বা কোনো কিছু করেনি। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন, এখানে সপ্তম শ্রেণীতে পড়া একটা বাচ্চা ছেলে, তার কী দোষ ছিল যার কারণে তাকে এত অল্প বয়সেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে সে ছেড়ে চলে গেল। একটা বাচ্চা ছেলে, ভাবুন সে কতটা কষ্ট পেয়েছিল, কী কারণে তাকে এই আত্মহত্যার পথটা বেছে নিল, তার পিছনে কে দায়ী, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, পাশে থাকবেন।